আমরা স্ক্রিনে একজন মানুষকে দেখতে পাচ্ছি, যিনি একজন কৃষক। তিনি তার যে জমি ছিল সেই জমিতে কৃষিকাজ করতেন এবং তিনি জমিতে ফসল ফলিয়েছিলেন, মূলত ফুলকপি চাষ করেছিলেন এবং ফুলকপিগুলো আজকে তিনি নিজ হাতে ধ্বংস করে দিচ্ছেন। এ ধরনের একটা মর্মান্তিক আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি কৃষকের কাছ থেকে। এই ধরনের এই ভিডিওতে আমরা ইতিমধ্যে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে একজন কৃষক ফুলকপি চাষ করেছেন কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আজকে তিনি যে ফুলকপিগুলো ছিল সেগুলো আজকে তিনি ধ্বংস করে দিচ্ছেন নিজ হাতে। এর থেকে খারাপ দৃষ্টি আর কি হতে পারে? এর থেকে খারাপ দৃশ্য আর কি হতে পারে? একজন কৃষক এত কষ্ট করে দিন রাত এক করে পরিশ্রম করে রোদ বৃষ্টি উপেক্ষা করে ফসল ফলিয়েছেন, ফুলকপি চাষ করেছেন যে কিছু অর্থ পাওয়ার জন্য, কিছু লাভে বিক্রি করার জন্য, লাভের আশায়। তারও তো পরিবার আছে, তারও তো সংসার আছে। তিনি তো জীবিকার তাগিদে কৃষিকাজে নেমেছেন, কৃষিকাজ করছেন। আর তিনি যদি তার পরিবারের মুখে দুটো অন্ন জোগাড় করতে না পারেন, অন্ন দিতে না পারেন, তার সংসার যদি চালাতে না পারেন, তাহলে তিনি কৃষিকাজ কেন করবেন? তাহলে তিনি এই ফসলগুলো রেখেই বা কী করবেন? এজন্য তিনি আজকে এই ফসলগুলোকে কেটে ফেলে দিচ্ছেন। এতটা খারাপ লাগছে দৃশ্যটা দেখে, মানে বলার মতো নেই। আজকে এই কৃষকের অবস্থার জন্য দায়ী হচ্ছে কিছু মধ্যস্থভোগীরা, কিছু লোভী অসৎ অনৈতিক মধ্যস্থভোগীরা, যারা কৃষকের এই অসাহিত্যকে পুঁজি করে জনগণের কাছে অর্থাৎ আমাদের মতো ভোক্তাদের কাছে অতিরিক্ত মুনাফায় যোগ করে খুচরা মূল্যে পণ্য বিক্রি করছে। এতে করে কৃষক যেমন ন্যায্য মূল্য পাচ্ছে না, অপরদিকে ভোক্তারাও বিরক্তকর অবস্থায় মধ্যে পড়ছে। অতিরিক্ত মূল্যের দিয়ে তাদেরকে পণ্য কিনতে হচ্ছে। সিন্ডিকেট ব্যবস্থার কারণে কৃষকদেরকে আজকে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এই মুহূর্তে আমাদের দরকার কৃষকের নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকের জীবিকা যাতে নির্বাহ করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা। কারণ কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। কারণ আমাদের সবাইকে কিন্তু কৃষকের উপর নির্ভর করতে হয়। আমরা যে পেশায় যুক্ত থাকি না কেন, আমাদেরকে খাবার খেতে হয়। বেঁচে থাকার জন্য খাবার তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সবচেয়ে মৌলিক অধিকারের মধ্যে প্রথমে কিন্তু খাবারের অবস্থান আছে। তো খাবার যোগান দিয়ে থাকে একজন কৃষক। তো যে দেশের কৃষককে আমরা যে দেশের কৃষক যত বেশি উপেক্ষিত হবে, সে দেশ তত বেশি উপেক্ষিত হবে। সে দেশ কখনো অগ্রসর হতে পারবে না। কারণ কেউ যদি কৃষিকাজ না করে, কৃষিকাজ থেকে যদি নিজেকে সরিয়ে ফেলে, তাহলে সে দেশে খাদ্যের অভাব দেখা দিবে এবং খাদ্যের দুর্ভিক্ষে মানুষ আস্তে আস্তে মারা যাবে। টাকা পয়সা দিয়ে কী হবে যদি খাদ্যই না থাকে? তো এই জন্য কৃষকের জীবিকার তাগিদ, যে কৃষকরা মাঠে নামছে, কৃষিকাজ করছে, তাদের জীবিকা তা নিশ্চিত করতে হবে। তাদের পরিবারের যাতে তাদের পরিবারের ভরণ পোষণ করতে পারে, সংসার চালাতে পারে, সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে, যে তারা খুব অল্প সময়ের মধ্যে পণ্যের মূল্য কমাতে সক্ষম হয়েছেন। কিন্তু এতটাও পণ্যের মূল্য কম আমরা চাইনি যে পণ্যের মূল্য কম হওয়ার কারণে কৃষককে কাটতে হবে, কৃষককে তার নিজের কষ্ট করা অর্জিত উৎপাদন করা ফসলগুলো নিজ হাতে কেটে ফেলে দিতে হবে। এ ধরনের মর্মান্তিক দৃশ্য আমরা দেখতে চাই না। এই বিষয়ে অবশ্যই সরকারের উচিত আইন যেভাবেই হোক না কেন, এই বিষয়ে সরকারের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা। এই বিষয়ে অবশ্যই আইন পাস করতে হবে, এমন একটা আইন তৈরি করতে হবে যাতে কৃষকরা সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়, কৃষকের পরিবার যাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়, কৃষককে যাতে বাঁচানো যেতে পারে।